আজকে সকাল হয় আমার ৫টা বাজে। কিন্তু ৫টা বাজে উঠে আবার ৫:৩০ পর্যন্ত ঘুমাই। দেন হচ্ছে ইয়োগাতে যাই। ইয়োগা থেকে বাসায় না গিয়ে আমরা পথে ঘাটে ঘুরতেছি। কারণ হচ্ছে আজকে শুক্রবার, মানে আজকে ফ্রি টাইম। কিন্তু শুক্রবার হলেও আজকে আমাদের সারাদিন ফ্রি টাইম না। মানে বিকাল থেকে আমরা একজনও ফ্রি না। তো ভাবলাম যে সকালটা যেহেতু ফ্রি, আমরা সকালটাকে কাজে লাগাই। এই ভেবে হচ্ছে বেরিয়ে পড়ি। আর নাস্তাটাও বাহিরে করব সেই চিন্তাই করি। কিন্তু কোথায় করব, কোন জায়গায় করব এমন কোনো চিন্তা ছিল না। আর যেতে যেতে পথে দেখি যে একটা সুন্দর মিনি ফলের দোকান বসেছে। কিন্তু কোনো দোকানদার ছিলেন না, তাই আমরা অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করতে করতে দোকানদার দাদার সাথেও দেখা হয়ে গেল। মানে উনি বাগান থেকে আম পেড়ে পেড়ে আনছিলেন। তো আমগুলো এত সুন্দর ছিল, বাট এগুলোর কি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছিল না। তখন কি সব হাবিজাবি নাম বলেছিল আমার মনে নাই। আর এই আমটা এত সুন্দর, মানে এটা আমি দেখেই বললাম যে এটা কিনবো। কিন্তু এটা যেমনই হোক না কেন, এর আগে আমি এই আমগুলা খাইনি, কিন্তু এটা দেখেই কিনবো এবার, যেমনই স্বাদ হোক এটার। তো আমরা এই আমটা নিয়েছিলাম ২ কেজির মতো। আর হচ্ছে আরেকটা আম ছিল পাশে যেটা, সেটা নিয়েছিলাম ১ টা আম। কারণ হচ্ছে ওটা একদমই কেমন কোনো আইডিয়া ছিল না। তাই হচ্ছে টেস্ট করার জন্য নিয়েছি। তো আমরা যেহেতু মানুষ কম, এজন্য হচ্ছে অল্প করেই নিয়েছি। এরপর আমরা চলে আসলাম মিনি সাজেক। কিন্তু এখানে প্রচণ্ড গরম লাগছিল, তাই ওখান থেকে চলে আসছি। আর এটা হচ্ছে মিনি সাজেকের অপোজিটে। এই পাশ থেকে রাস্তাটা এত সুন্দর লাগে। আর এই জংলি ফুলটার কথা কি বলবো, এটার কালার কম্বিনেশন এত সুন্দর, মানে দূর থেকে মনে হচ্ছে যে শুধু হচ্ছে হলুদ কালার আর গোলাপি কালার, আসলে এরকম না, এটার মধ্যে কয়েকটা কালার আছে। মানে আর এই যে দেখো, আমাকে দেখো, মানে দূর থেকে ভিডিও করতেছিল। মেয়েদের যেটা স্বভাব, ক্যামেরা অন দেখলে হচ্ছে পোজ দেওয়া শুরু। যাই হোক, এটা যেটা বলছিলাম, এটার মধ্যে কয়েকটা কালার, যেমন হচ্ছে ল্যাভেন্ডার, তারপরে হচ্ছে মানে অনেক কালার ছিল এটাতে। আচ্ছা, এরপর আমরা চলে আসি তারেংচুমোর উদ্দেশ্যে। আর ওখান থেকে মিনি সাজেক থেকে অনেকটা পথ হচ্ছে তোমার বাইকে স্টার্ট ছাড়া আসা যায়। মানে মজার ব্যাপারটা, কোনো স্টার্ট দেওয়া লাগে না, ঢালু যেহেতু সেজন্য। তারেংচুমোতে ঢুকে তো আমি আরও অবাক হয়ে গেলাম। তার কারণ হচ্ছে এখানে আম, লিচু, কাঁঠাল সবই আছে ভাই। এবং এটা মানে তুমি গাছ থেকে পেড়ে খাইতে পারবা এমন একটা অবস্থা। বাট আমরা যেহেতু ওখানে হচ্ছে ঘুরতে গিয়েছি, অনুমতি ছাড়া কিছুই খাওয়া যাবে না, সে তোমরা যেই আসো না কেন। তো আমাদের উদ্দেশ্য ছিল তারংচুমই থেকে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে যাব। আর এখানে আম দেখে এ আর লোভ সামলাইতে পারে নাই। এ হচ্ছে ওখানকার একজনকে বলতেছে, দাদা আমরা কি ১টা ২টা আম পেড়ে খাইতে পারি? মানে হ্যাংলামো জাস্ট। আর দেখো, আম খাচ্ছি, আমি কতক্ষণ যাবত হাতটা পেতে রাখছি। হাতটা নামাই ফেলার পরে মনে পড়ছে যে আমাকে একটু দেওয়া উচিত। আচ্ছা, এরপরে আমরা ওখানে অর্ডার দিয়ে এদিকে হাঁটতেছিলাম। এদিকে কখনো আসা হয় নাই। মানে জাস্ট এমনি দেখলাম যে এদিকে কিছু আছে কিনা। এদিকে মেবি ওনারা আরো অনেক বেশি কটেজ করতেছে বা হচ্ছে রিসোর্ট বানাবে। আর এখানে তোমরা যারা আসতে চাও, মানে তারিংচুমোতে কিন্তু থাকা যায়। সুন্দর, সুন্দর কটেজ আছে কতগুলা। তোমরা এখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকতে পারো। আর এই তো পুরা লাঠি লুঠা নিয়ে শুরু হইছে, মনে হচ্ছে বাড়ির গাছ থেকে আম পাড়তেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এরকম কিন্তু করা যাবে না। কারণ হচ্ছে এটা ওনারা পুরোটাই লিজ দিয়ে দিয়েছে। মানে এখানে হচ্ছে এগুলার ওনাদের নাই। কিন্তু ১টা ২টা খাওয়া যাবে, সেটা হচ্ছে ওনাদের অনুমতি নিয়ে। তো প্রচুর আম এখানে, প্রচুর আম। আর আমগুলা দেশি আম, এত ভালো ছিল। যাই হোক, এরপর আমরা ব্রেকফাস্ট করে চলে আসি। টাটা।